সব দূর হয়। হ্যালো বন্ধুরা, আজকে আমি আছি শিয়ালদা স্টেশনে। আমি বেলঘড়িয়া থেকে ব্যারাকপুর লোকাল করে এসেছি। ট্রেনটা এত ঝুলিয়েছে, এত দাঁড়িয়েছে যে আমি এখানে এসে বনগাঁ লোকালটা পেলাম না। এখন আবার 1 ঘন্টা পরে মানে 1:53 ট্রেনে আমি যাব ঠাকুরনগর। আজকে জানো তোমরা সবাই হরিচাঁদ গুরুচাঁদের আজকে জন্মবার্ষিকী বলে ঠাকুরনগরে বিশাল মেলা হচ্ছে। আমি আগেরবার যাইনি, তার আগেরবার গিয়েছিলাম। তো এবার আমি আবার যাচ্ছি। আমার খুব ভালো লাগে, ডাঙ্কাগুলো বাজায়, আমি তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর হয় মেলা। আর আমি সব ধর্মের মানুষকেই সম্মান করি, সব ধর্মের কিছুতেই যাই, যদিও ওটা মতুয়াদের, তবু কি হয়েছে, সব ধর্মের মানুষই সমান। তো আজকে আমি ঠাকুরনগর যাব। তো এখন শিয়ালদা থেকে আমাদের বনগাঁ লোকালটা ছেড়ে দিল, আমি যাব ঠাকুরনগর, যেহেতু মেলা। ট্রেনে প্রচুর ভিড়, শিয়ালদা থেকে এত ভিড়। এখনও বিধাননগর দমদম আছে, যেহেতু ওটা বনগাঁ লোকাল ঠাকুরনগর মেলা হচ্ছে, এই জন্য প্রচণ্ড ভিড়। আমি কোনো রকম একটা জানলার ধারে সিট পেয়েছি, একদিকে ভালো হয়েছে। তোমাদের সাথে আমি একেবারে ঠাকুরনগর স্টেশনে গিয়ে কথা বলবো। गाड़ी संख्या 3191 आप शियालदा ये लोकल इस समय में प्लेटफॉर्म गाड़ी অনেকক্ষণ চালাবে। তো ফাইনালি আমরা ট্রেনে করে চলে আসলাম ঠাকুরনগরে। দেখতেই পাচ্ছ বিশাল ভিড়, প্ল্যাটফর্মটা একবার দেখো, প্রচণ্ড ভিড়, মানুষের বিশাল ভিড়। আর ওই ডাঙ্কাগুলো বাজাচ্ছে, যার আওয়াজ অলরেডি গোবরডাঙ্গা থেকে আমি পাচ্ছি। তো এখন মেলার দিকে যাবো, মেলাটা তোমাদেরকে দেখাবো। বিশাল ভিড়, বিশাল, প্রচণ্ড। এটা পশ্চিমবঙ্গের 3য় বৃহত্তম মেলা, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা হাঁটছি, পিছনে এরকম ডাঙ্কাগুলো বাজতে খুব ভালো লাগছে দেখতে, ডাঙ্কাগুলো এমনভাবে বাজছে। তো যাওয়া যাক, রাস্তাটা দিয়ে দেখা যাক মেলাটা কত বড় হয়। আমি তো 2 বছর আগে এসেছি, আমি তো এক্সাইটেড মেলাটা দেখার জন্য। আর ভীষণ ভালো লাগছে বাজনার আওয়াজগুলো। প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো টাইম লাগলো দলটাকে কাটিয়ে আসতে। তো এখন আমরা এসেছি হচ্ছে যেটা হচ্ছে ঠাকুরনগরে যে মেলাটাতে প্রতিষ্ঠা করেছে, সেটা হচ্ছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর। তো আমরা এখন সেই মন্দিরের সামনে আছি। আরও অনেক এখানে মন্দির আছে, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। তো সেগুলো আমরা, এটা হচ্ছে সেই কামনা সাগর, যেখানে নাকি স্নান করে পুজো দিলে সব মানুষের সকল মনস্কামনা পূরণ হয় এবং রোগ জীবাণু সব দূর হয়। তো এটা হচ্ছে কামনা সাগর। দেখতে হচ্ছে বিশাল ভিড়, প্রচুর লোক স্নান করছে, উৎপাদন লোকে ভর্তি, এখানেও লোক। তো আমি একটুখানি নামবো, নেমে একটু জল ছিটা দেবো, যদি একটু স্নান করতে পারছি না, তো জলটা ছিটা দেবো। আমি চাই ঠাকুর সবার মনস্কামনা পূরণ করবো।
কেনাকাটা করবো, দেখবো, কিছু খাবো। কারণ অনেকক্ষণ ধরে এসেছি, খিদে পেয়েছে, সেই 12টার সময় বেরিয়েছি, কিছু খাইনি। তো এখন জিনিসপত্র কিনবো, কেনাকাটা করবো, খাবো। তো ফাইনালি অনেকক্ষণ মেলা ঘুরলাম, কিছু কিছু জিনিস কিনলাম। এখন আমি এই মেলা থেকে বেরোবো, ট্রেন আসবে, ট্রেনে উঠে এখন আমরা যাবো হচ্ছে মধ্যমগ্রাম। ওখানে কিছু স্পেশাল আছে, তো মধ্যমগ্রাম যাই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। ফাইনালি ঠাকুরনগর মেলা থেকে চলে এলাম, ডাইরেক্ট এলাম, তোমাদের বললাম মধ্যমগ্রামে আসবো একটা ফেমাস জিনিস খেতে। অনেকদিন ধরে ভাবছিলাম আমি উজ্জ্বলদার বিরিয়ানি খাবো, তো আমার খাওয়াই হয়নি, মাঝে জন্ডিস হয়ে গেছে। তো ফাইনালি আজকে এলাম, তো নিয়ে নিয়েছি বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি নিয়েছি আর একটা চিকেন বিরিয়ানি নিয়েছি। আমার সাথে যে সে চিকেন খাবে, আমি একটু মাটনটা টেস্ট করবো কেমন খেতে। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে উজ্জ্বলদার ওয়াইফের ছবি দেওয়া, সে কোথায় কোথায় গেছে এগুলো দেওয়া। তো দেখি মাটনটা, অনেক বড় পিস দিয়েছে, আমি তো একটা খেতেই পারবো না, আর অনেক রাইস দিয়েছে যেটা আমার পক্ষে খাওয়াও সম্ভব না। তো দেখি খেয়ে কেমন খেতে, ভালো খেতে কিন্তু খুব মশলাদার রাইসটা। আর্সালানের যেরকম খাই একটু লাইট ওয়েট না, একটু হেভি, তো ভালোই লাগছে খেতে। ফাইনালি উজ্জ্বলদার বিরিয়ানি খেলাম। এখন আমরা চলে এসেছি হচ্ছে মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে, এই টিকিট কাউন্টারে রয়েছি। তো বিরিয়ানি খেলাম, একটু গরমকাল যেহেতু আইসক্রিম না খেলে কী হয়, তো একটু আইসক্রিম নিয়ে নিয়েছি। এই আইসক্রিমটা খেতে খেতে আমি ভিডিওটা শেষ করব। তো তোমাদের যদি এই ভিডিওটা ঠাকুরনগরে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাস্টে আমি বলতে চাই হরি বল।